হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। 2 নভেম্বর তো ভোরে আমরা পৌঁছে গেছিলাম পুরীতে পৌঁছে তো আমরা সেদিন সারাদিনটা রেস্ট নিয়েছিলাম। তো দুপুরে গেছিলাম স্নান করতে, সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে গেছিলাম হচ্ছে বিচের ধারে বসবো, সেই কারণে তো দুপুরে স্নান করতে গেছিলাম। তখন তো প্রচন্ডই রোদ ছিল আর আমার রোদে একদম ভালো লাগে না, সেই কারণে বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। সন্ধ্যাবেলায় গেছিলাম, সন্ধ্যাবেলা তো প্রচন্ড হাওয়া দিচ্ছিল, সমুদ্রের ধারে বসতে বেশ ভালো লাগছে। তো ওখানে খানিকক্ষণ ঘোরার পর আমরা সবাই মিলে বসলাম। আমাদের তো প্ল্যান হয়েছিল যে আমরা সেকেন্ড দিন মন্দিরে যাবো। তো ফার্স্ট দিন তো আমরা কোথাও ঘুরতে যাইনি সেরকম, তাহলে তো ঘরে ঢুকে ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে গেছিলাম স্নান করতে। তো স্নান করার পর আবার রেস্ট নিয়েছিলাম খেয়ে দিয়ে, তারপর আবারও সন্ধ্যাবেলায় বিচের ধারেই গেছিলাম। তারপর তো গিয়ে খানিকক্ষণ বসে অর্ডার করে দিলাম চা। আর পুরীতে আসার সময় ট্রেনে খেয়েছিলাম লেবু চা, সেটা খেতে ভীষণই বাজে ছিল। সমুদ্রের ধারে লেবু চা অর্ডার করতে একটা ভয় লাগছিল। তো যাই হোক, এখানকার এই লোকটার চাটা ভীষণই ভালো ছিল। আমরা তো ছিলাম 12 জন, তো 12টা চা অর্ডার করার পর আমরা গেলাম একটু সমুদ্রের ধারে ছবি তুলতে, আর বাকিরা তো বসেছিল। তো করতে করতে চাও একদম হয়ে গেছে। তো সকালবেলা আর সন্ধ্যাবেলায় চা খাওয়াটা তো একদম মাস্ট। তারপর তো আমরা সমুদ্রের ধারে বসে চাটা খেয়ে নিলাম, আর পুচানো আমাদের সাথে চা খাচ্ছিল, ওর চাটা খেতে বেশ ভালো লেগেছে। সবার চা খাওয়ার পর বোন নিয়ে নিয়েছিল একটা আইসক্রিম, সেটা আমরা শেয়ার করে খেলাম আমি আর বোন। তো তারপর তো বাবার ইচ্ছা হয়েছিল সুভাইকে নিয়ে চাপবে উঠে। প্রথম দিনই তো বাবা, রানী আর পুচান 3জন মিলে চেপেছিল উঠে। আমার তো ভীষণই ভয় লাগছিল, পুচান যেহেতু ভীষণই ছটফটে, সেই জন্য সেদিন যেহেতু অন্ধকার হয়ে গেছিল সেই জন্য আমি আর চাপিনি। আর পুচান তো ভীষণ খুশি হয়ে গেছিল চাপার পর, ও তো উঠ থেকে নামতেই চাইছিল না। আমি তো পুরীতে এসেছিলাম অনেক ছোটতে, মাদের সাথে কিছুই মনে নেই আমার সেরকম। তো আমাদের তো এবার অনেকটাই সময় আছে হাতে, প্রায় 7 দিন মতো আমরা এখানে থাকবো। যেহেতু বাচ্চা নিয়ে খুব তাড়াতাড়ি দেখাটা সম্ভব হবে না, সেই কারণে আমরা হাতে সময় নিয়ে এসেছি, একটু রেস্টও নেবো, আবার ঘোরাও হবে এরকম ভাবে। তো যাই হোক, সেদিন তো বাবা, রানী আর পুচান 3জনে মিলে চেপে পড়েছিল উঠে। আর উঠটা যেহেতু সমুদ্রের কাছ দিয়েই যাচ্ছিল, তো আমি ওদের সাথে সাথেই পেছন পেছন যাচ্ছিলাম, কারণ আমার প্রচন্ডই ভয় লাগছিল। আর বাবা তো ওকে এক হাত দিয়ে ধরেছিল, কারণ কিছুতেই বসছিল না, সবটা সময় দাঁড়িয়েই ছিল। জন্য আমি ওদের সঙ্গে সঙ্গে গিয়েছি আবার এসেছি। প্রথম দিন সন্ধ্যেবেলা বেশ অনেকটা সময় সমুদ্রের ধারে থাকতে বেশ ভালো লাগছিল। আমরা তো বেশ অনেকক্ষণ সমুদ্রের ধারে ছিলাম। তারপর তো আমরা আবার সমুদ্রের ধারে খাওয়া দাওয়া করে নেবো, এটাই প্ল্যান ছিল। আমরা বেশ কিছুক্ষণ বসার পর তো আবার সমুদ্রের ধারে গিয়ে আমরা বেরিয়ে গেলাম বাজারের দিকে। ওখানে তো বিভিন্ন রকমের মাছ, অক্টোপাস এসব বিক্রি হচ্ছিল। কিছুটা হাঁটার পর আমরা দেখতে পেয়েছিলাম এই দোকানটা, তো এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম রাতের খাবারটা। তো এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম রুটি আর তরকা, যেহেতু বাইরের খাবার সেই কারণে হালকার ওপরই খেয়েছিলাম। তারপর তো আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। তো প্রথম দিনই দিদার সমুদ্রে নেমে পায়ে লেগেছিল, সে কারণে দিদা হাঁটতে পারছিল না। আমরা যেই হোটেলটাতে ছিলাম তার সামনে হয়েছিল কালী পুজো, সেই পুজোরই প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম। আর আমরা হোটেলটা পেয়েছিলাম বেশ ভালো জায়গায়, সমুদ্র থেকে একদমই কাছে। প্রথম দিনটা তো আমাদের বেশ ভালো কাটলো। তো প্রত্যেকটা দিনই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।